ভাই রফিক, তোমাকে কয়েকদিন পর দেখছি আমার দোকানে। বাড়িতে ছিলে না নাকি? তুমি ঠিকই ধরেছো দাদা, আমি বাড়িতে ছিলাম না। একটা গ্রামে গিয়েছিলাম, 5টা পুকুর থেকে মাছ ধরবার অর্ডার এসেছিল। বাবা, তুমি তো তাহলে অনেক বড় জেলে হয়ে গেলে। বাইরে থেকে মাছ ধরবার অর্ডার আসছে, হ্যাঁ? আরে না না, তেমন কিছু নয়। আমাদের দরকার ছিল তাই ডেকেছিল। ওদের গ্রামের জেলের নাকি শরীর খারাপ। আচ্ছা রফিক, কালকে পিয়ন এই চিঠিটা দিয়ে গেছে। তুমি বাড়িতে ছিলে না বলে আমার হাতে দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি গিয়ে পড়বো। এখন গল্প করতে করতে চা খাই। রফিক, তাহলে কত টাকার মতো কাজ করলে ওই গ্রামে? হ্যাঁ, বেশি না, ওই মোটামুটি 1000 টাকার মতো কাজ করেছি। 5টা পুকুরে জাল দেওয়া চারটিখানি কথা নাকি, অনেক পরিশ্রম লাগে। হ্যাঁ সেটাই। হ্যাঁ, দেখে মনে হবে তুমি অনেক টাকা কাজের জন্য নিয়েছো, কিন্তু তুমি তোমার প্রাপ্য টাকাই নিয়েছো। হ্যাঁ। আচ্ছা ইমরান ভাই, আমি এখন উঠলাম, হ্যাঁ বাড়ি যাই। তারপর আমার আশেপাশের পুকুরগুলো একবার পরিদর্শন করে আসবো, পাহারা দিতে হয় তো। হ্যাঁ, বসে থাকলে কি চলবে? কাজ তো করতেই হবে। স্বরূপ, কাজকর্ম ঠিকঠাক করে করছিস তো? এইবারের শীতে কিন্তু আমাদের বাগান ভর্তি ফুল চাই। বাবু, আমি তো আমার কাজ ঠিকঠাকভাবেই করে চলেছি। আশা করছি প্রত্যেকবারের মতো এবারও ভালো ফুল হবে। আরে তুই কাজ থামিয়ে আমার কাছে এলি কেন? যা গিয়ে বাগানে জল দে, বাগানটা তো আর ছোট নয়। হ্যাঁ বাবু, আমি কাজ করছি, তবে একটা কথা ছিল। কি বলবি বল, আমি এক্ষুনি যাব, যা বলবার তাড়াতাড়ি বলিস। বলছি বাবু, আপনি তো আমার আগের মাসের বেতন দেননি, বলেছিলেন একটু টানাটানি চলছে। এখন দিলে খুব উপকার হতো। আমার কাছেও কিছু টাকা পয়সা আর নেই আর কি, মানে। তুই নিয়ে নে, আমার কাছে এখন টাকা আছে বলে ভালোই করলি, আমার মনে ছিল না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার কাছে একদম টাকা ছিল না। এই সপ্তাহে রেশন শেষ হয়ে গেলেই ব্যাস হয়ে যেত। যা দরকার হবে ভাবি চেয়ে নিবি, সব সময় আমার মাথায় থাকে না। যা, এবার তুই মন দিয়ে কাজ কর। এই তো আমি কাজটা শুরু করে দিয়েছি মোড়ল মশাই। আপনি কোথায় যাবেন বলছিলেন? হ্যাঁ, এটাই তো যাচ্ছি আমি, একটু কাজ আছে। কি গো, তোমার হাতে ওটা কি? দেখে তো মনে হচ্ছে চিঠির খাম। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, এর মধ্যেই চিঠি রয়েছে। পিয়ন কালকে ইমরানের দোকানে দিয়ে গেছে। কি লেখা আছে দেখি? চিঠিটাকে খোলো। সবার আগে তুমি বসো, তারপর। এটা তো আমার পিসির মেয়ে ইশিকা পাঠিয়েছে। এতে লেখা আছে আগামীকাল আমাদের বাড়িতে ও আসবে, থাকবে কিছুদিন। ও আচ্ছা, আমাদের বাড়িতে অতিথি আসবে। ঠিক আছে, আমি ভালোভাবে আদর যত্ন করব। গিন্নি, তুমি এত আনন্দিত হইও না। ওই মেয়ে খুব একটা ভালো নয়, একটাও কাজ করবে না নিজের হাতে, এত অলস। আরে অতিথি মানুষ, কয়েকদিন থাকবে, ও আমি করে দেব, চিন্তা করতে হবে না। তোমার পিসিরা তো শহরে থাকে। হ্যাঁ, শহরে থাকে, তবে তুমি যতটা সহজে বলে দিচ্ছ, ওকে খুশি করাটা অতটা সহজ নয়। টাকা আছে বলে টাকার অহংকার, নিজে তো কিছু করবে না, শুধু আমার পিসি আর পিসেমশাই টাকা ধ্বংস করবে। সেটা তুমি আর কি করবে বলো? ওদের ব্যাপার, ওরা বুঝুক। আগামীকাল আসবে তো, তুমি দোকান থেকে কিছু মিষ্টি এনে রেখে দিও। হ্যাঁ ঠিক আছে, আমি দোকান থেকে নিয়ে আসবো। আজকে তো সেরকম কাজকর্ম কিছু নেই, পুকুরের ধার থেকে ঘুরে আসছি। আচ্ছা, তুমি তাই যাও, আমি বরং রান্না বান্না করি। সময় মতন চলে আসবে কিন্তু, বেশি দেরি করবে না। কি হয়েছে ভাই, এভাবে একা চুপচাপ বসে আছিস কেন? একটা বিষয় নিয়ে খুব চিন্তিত আমি, তাই জন্য এখানে বসে আমি ভাবছি। কি নিয়ে চিন্তিত? আমাকে বল, আমি যদি কিছু সাহায্য করতে পারি। এমন কিছু নয়, আমি বেতন পেয়েছি, আমার একটা সাইকেল কিনবার খুব ইচ্ছে। তা সাইকেল কিনবো নাকি বাড়ির সামনে পাঁচিল দেবো, এই দুটো বিষয়ের মধ্যে আমি খুব চিন্তিত। আচ্ছা, তোর কি সাইকেলের খুব প্রয়োজন আছে? তাহলে সাইকেলটা এই মাসে কিনে ফেল। পরের মাস থেকে কিছু কিছু করে বেতন বাঁচিয়ে পাঁচিল দিবি না হয় বাড়ির সামনে। সাইকেলটা তো প্রয়োজন। আমি আমার বাড়ি থেকে জমিদার মশাইয়ের বাড়ি কতবার আনাগোনা করি, খুব কাছাকাছি তো নয়। তাহলে তুই সাইকেলটাই কেন, পাঁচিলটা না হয় ধীরে ধীরে দিবি, অত তাড়াহুড়ার তো কিছু নেই। হ্যাঁ, তাড়াহুড়োর কিছু নেই, আস্তে আস্তে সব কিছু করলেই হবে। একা মানুষ, কতই বা খরচা করব, ঠিক বাঁচিয়ে নেব। স্বরূপ, আজকে তোর কাজ হয়ে গেছে? এখানে একা একা বসে আছিস, মোড়ল মশাইয়ের বাড়িতে যাসনি আজকে? হ্যাঁ গেছিলাম তো, সব কাজ করে তাড়াতাড়ি চলে এসেছি আজকে। তার সাথে আগের মাসের বেতনটাও পেয়ে গেছি, তাই একটু চিন্তিত হয়ে গেছিলাম।
আরও তো ভাবনা চিন্তা করতে হবে না, সিদ্ধান্ত তো নেওয়া হয়ে গেছে। আমি পুকুরের ধারে একবার এলাম পাহারা দিতে, দেখি তুই একা একা বসে আছিস। হ্যাঁ, ওটার জন্যই ভাবছিলাম এবার বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুমাই। হ্যাঁ তাই কর গিয়ে, শুধু শুধু আর বসে থেকে কি করবি। ইস, আজকে কি বাস দেরি করে আসবে নাকি? টাইম তো এটাই লেখা আছে টিকিটে। দেরি করলে আবার কালকে পৌঁছাতে দেরি হবে। দূর দূর, যাওয়ার সময় যত কিছু। বাহ, জানলার ধারে সিটটা পেয়েছি। প্রত্যেকবার মাঝে সিট পেতাম, সকলের মাঝে ভালো লাগতো না। এবারে ঠিকঠাক আছে, যখন ইচ্ছা জানলা খুলে হাওয়া খাবো, আবার যখন ইচ্ছা বন্ধ করে দেব। বাইরেটা দেখতেও পাবো। জানলার ধারে বসার আরেকটা মজা আছে। বাবা, বসে বসে সবাই যে ঘুমিয়েই পড়েছে, তো ঘুমাবে নাই বা কেন? সবই তো বয়স্ক যাত্রী, বেশি ধকল আর সহ্য হবে কেন? আমার গল্পের বইটা কোথায় গেল? সময় কাটছে না, গল্পের বইটা পড়ি বরং। দাদা, আমার ব্যাগটা ধর, আমি অনেকটা বই এনেছি, আর পারছি না। আচ্ছা চল, আমি ব্যাগ নিয়ে নিয়েছি, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল হাঁটতে শুরু করি। বলছি দাদা, আর কতটা যেতে হবে রে? আমি যে আর পারছি না। এখানে অটো নেই? উঠে পড়লেই হয়ে যেত। না রে, এটা তো তোদের শহর নয়, এটা গ্রাম। এখানে পায়ে হেঁটে এসব কিছু করতে হবে। মা জোর করলো তাই, না হলে আসতামই না। এত দূর হাঁটা যায় নাকি? গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে চল, দেখবি ভালো লাগবে। চারিদিকে মাঠ ঘাট, এত কিছু তো শহরে নেই। কি হে রফিক, বাড়িতে অতিথি এলো নাকি? ভালো করে আদর যত্ন করবি কিন্তু। হ্যাঁ, অতিথি বলতে আমার পিসির মেয়ে, আদর যত্ন তো করতেই হবে, এতদিন পর এলো। ঠিক আছে ঠিক আছে, এখন আর বকবক না, যা যা যা। তা নতুন বৌদি কেমন হয়েছে সেটা তো আমি জানিও না। আমার কাজ টাজ করে দেবে তো? সেটা গেলেই দেখতে পাবি, এখন পা চালিয়ে চল। আমি অত জানি না, তোর বৌদি তোর কাজ করে দেবে কি সেটা ওই জানে। আমি বাবাই গ্রামে এসে কিছু করতে পারবো না। সেরকম হলে আমি কালই বাড়ি চলে যাব। ওইভাবে থাকতে আমি পারবো না বাবা। আচ্ছা বাবা, আগে বাড়িতে তো চল, তারপর অন্য কথা হবে। এখনো বাড়িতেই প্রবেশ করলি না, তোর নতুন বৌদিকে দেখলিই না, তার আগে মন্তব্য শুরু করে দিলি। না না, আমি বলে রাখলাম, নিজের হাতে কাজ আমি করতে জানি না। মোড়ল মশাই, এই দেখুন নতুন সাইকেল কিনলাম। বাবা, বেতন পেতেই সাইকেল কিনে ফেললি? না, সাইকেলের রংটা তো বেশ সুন্দর। আমাদের বাড়ি থেকে আপনার বাড়ি অনেকটাই দূর, যাতায়াতে খুব সমস্যা হতো, তাই জন্য নিয়ে নিলাম। না না, ভালোই করেছো, সাইকেল কিনেছো সবই ঠিক আছে, তবে কাজটা কিন্তু ভালো করে করতে হবে। শীতকালে যেন আমার শূন্য বাগান ফুলের বাগানে ভরে ওঠে। হ্যাঁ মোড়ল মশাই, সব হবে, আমি আছি যখন করে দেবো। হ্যাঁ, আগে এই মিষ্টির বাক্সটা রাখুন, সাইকেল কিনেছি তাই খাওয়াচ্ছি আপনাকে। হ্যাঁ নিশ্চয়ই নেব, তোমার দেওয়া কোনো কিছুই খাইনি আমি, এই প্রথমবার মিষ্টি দিলে খাবো এবার। হ্যাঁ, মিষ্টি খান মোড়ল মশাই, আজকে কিন্তু আমি আর কাজে আসছি না, সবাইকে মিষ্টি দেবো, সাইকেলে চড়ে ঘুরে বেড়াবো একটু, দুপুর তো প্রায় হয়েই গেল। আচ্ছা আচ্ছা স্বরূপ, আজকের মতো ছুটি দিচ্ছি, কাল থেকে যথা সময়ে কাজে আসতে হবে কিন্তু। জি কর্তাবাবু, আসবো তো। এখন আমি যাই, হ্যাঁ, নতুন সাইকেলটা একটু ভালোভাবে চালিয়ে দেখি কেমন হলো, আমার বন্ধু বান্ধবদের মিষ্টি খাই আসি। হ্যাঁ ঠিক আছে, যাও। আর এইসব মিষ্টি পেয়ে আমি খুব খুশি হয়েছি। ধন্যবাদ কর্তাবাবু, আমি এখন এলাম। হ্যাঁ, পাগল ছেলে একটা সাইকেল কিনে এত আনন্দিত হয়েছে, আসলে ছোটবেলা থেকে কিছু পায়নি তো, তাই বিধাতা এদের মতো মানুষদের ভালো রাখুক।
গিন্নি, এই হচ্ছে আমার বোন ইশিকা। আর বোন, এটা হলো তোমার নতুন বৌদি, নাম সোফিয়া। বোন, তুমি চেয়ারে বসো, আমি এক্ষুনি জল মিষ্টি আনছি। হাতের কাজটা শেষ হয়েই এসেছে, এটা করে নিয়েই আনছি। ওসব মিষ্টি খাওয়া পরে হবে খন, আগে আমায় বলো, আমার সমস্ত কাজ করে দিতে পারবে তো? হ্যাঁ, অতিথি মানুষের কাজ তো করতেই হবে, আমি অবশ্যই সমস্ত কাজ করে দেবো, তুমি নিশ্চিন্তে থাকো। তাহলে তো ভালো, ঠিক আছে, আমি ঘরে গেলাম বিশ্রাম নিতে, কাল রাত থেকে অনেক ধকল গেছে। এটা তুমি কি করলে? তুমি ওর সব কাজ করতে পারবে নাকি? আরে কেন পারবো না, নিশ্চয়ই পারবো, অতিথিদের কাজ তো আমাদের করতেই হবে। আমি সব জানি, কিন্তু তুমি ওর কাজ করতে পারবে না আর ওকে কোনো দিনই খুশি করতে পারবে না। তুমি এই বাড়িতে নতুন এসেছো, থেকে থেকে জানবে। আমি অবশ্যই চেষ্টা করব, দেখা যাক না কি হয়। দেখো কি হয়, এক গ্লাস পানি পর্যন্ত নিজে গড়িয়ে খাবে না ওরকম মেয়ে, সবটাই তোমার কাছে চাইবে, আমি জানি। আরে জল চাইলে দিতে হয়, কাউকে না করতে নেই। আচ্ছা চলো, কাজ হয়ে গেছে আমার, এবার রান্না বান্না করতে হবে। তোমার বোনকে খাবার সময় ডেকে দিও। কি হবে সেটা বিধাতাই জানে, দেখে তো আমি দেবই। কি গো, আজকের বিক্রি কেমন হলো? প্রত্যেক দিনের মতোই হয়েছে, আমার তো বাধা ধরা খদ্দের, ওরা প্রত্যেকদিন আমার দোকানেই চা খায়। বাহ, আসলে কি বলো তো, এই তোমার ব্যবহার এতটাই সুন্দর যে সকলে তোমার দোকানে আসতেই বাধ্য। আর চা কফি সবই তো তুমি খুব ভালোই বানাও। এটা তো একটা কারণ, কিন্তু আরেকটা কারণ হলো যে আমি 10 টাকা করে 1 কাপ চা বিক্রি করি, মানুষজন টাকাটার বিনিময়ে সেই পরিমাণে চা পায় যা অন্য দোকানে পায় না। এখন তো মানুষজন ভালো জিনিস খেতেই পছন্দ করে, তার জন্য 2-5 টাকা বেশি দিতে হলে ক্ষতি কি, ভালো জিনিস তো পাবে। আচ্ছা কিনি, ভেতরে চলো, আমাকে খেতে দাও, সেই কোন ভোরবেলায় ওঠা আর ভালো লাগে না, এবার খেয়ে দিয়ে একটু শুতে পারলে বাঁচি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমি ভেতরে যাচ্ছি, দুজনে মিলে একসাথে খেয়ে নেবো। আমি জানি গো, অত ভোরে উঠে এত কাজ করে এরপরে আর জেগে থাকা অসম্ভব। চলো চলো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, আমাদের দুপুর হয়ে গেছে, অন্য লোকের এই বেলা। সবার থেকে 2 ঘন্টা আগে আমাদের সকাল শুরু আর দুপুরও শুরু, আমাদের সবকিছুই তো তাড়াতাড়ি। এসো, আমি খাবার দিচ্ছি। বিধাতার কৃপায় তোমার মতো একটা স্ত্রী পেয়েছি, আমার হাতে হাতে এত সাহায্য করে দাও, অন্য কেউ হলে এত করতো না। কি যে বলো না তুমি। বৌদি, আমার পোশাকটা মনে করে কালকে পরিষ্কার করে দিও কিন্তু। আর হ্যাঁ, দেখে শুনে করবে, ওটা কিন্তু অনেক দামি পোশাক। আচ্ছা বোন, আমি কেচে দেব, আর সাবধানেই কাজ করব, তোমার পোশাকের কিচ্ছু হবে না। কি করতে যে আমাদের বাড়িতে এলো কে জানে, কাজকর্মে কিচ্ছু নেই, শুধু বসে বসে গিলবে, আমার বউটাকে খাটাবে। দাদা, কিছু বলছিস নাকি রে? যা বলবি জোরেই বল না। না রে, আমি কিছু বলছি না। রফিকদা বাড়িতে আছো, একটু বেরিয়ে আসবে। আরে বাস, নতুন সাইকেল কিনে নিলি নাকি? তোর সাথে তো এই কালকে কথা বললাম এই নিয়ে, আর আজকেই কিনে ফেললি? আরে শুভ কাজে দেরি কেন, শুভ শীঘ্রম। এই নাও, নতুন সাইকেল কেনার উপলক্ষে মিষ্টি খাও। একটা পাতি সাইকেল কিনেছে, তাতেও মিষ্টি খাওয়াতে এসেছে। কোথা থেকে যে সব চলে আসে এরা। আপনার ব্যাপারে আমি সবই জানি, নিজে তো কিছু কাজ করবে না, মা বাবার টাকায় মজা করে নেয়। আসলে আপনাদের কোনো পরিচয় নেই, আমি একজন মালি, বৌদি একজন দর্জি, রফিক একজন জেলে, কিন্তু আপনি কে? ভাই এখন এসব বলিস না, আমরা মিষ্টিটা নিলাম, তুই বাড়ি যা। আগে তুমি বলো, আমি কি কথাগুলো ভুল বলেছি? না না, তুই সবই ঠিকঠাকই বলেছিস, কিন্তু শুধু শুধু ঝামেলা করে কি লাভ আছে বল দেখি। তুই বাড়ি যা, তোর সাথে পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি এলাম তাহলে, বৌদি আসছি আমি। ভাই তুই কিছু মনে করিস না, দুপুরে আমার বোন তোকে ওভাবে বললো। না না, আমি কিছু মনে করিনি, আমি শুধু ভাবি মানুষের টাকা থাকলে অহংকারী হয়ে যায়। শহরের মানুষেরা হচ্ছে এরকমই আর কি। আমার পিসি বড়লোক বাড়িতে বিয়ে হওয়ার পরেই এরকম হয়ে গেছে, আর তার মেয়েও হয়েছে তেমন। তুমি বলো, আমি কথাটা ঠিক বলেছিলাম নাকি ভুল বলেছিলাম? আমাদের তো নিজেদের পরিচয় আছে, তোমার বোন ইশিকার তো কোনো পরিচয় নেই, বাবার টাকায় শুধু আনন্দ ফুর্তি করছে। হ্যাঁ রে ভাই, তুই ঠিক কথাই বলেছিস। কি বলতো, আমরা তো ধনী অত নয়, ওদের সাথে পারবো না, তাই জন্য তোকে বললাম ওখান থেকে চলে আসতে। তবে সাইকেলটা বেশ ভালো হয়েছে।
ধন্যবাদ রফিকদা। এটা আমার কষ্টের টাকায় কেনা সাইকেল, তাই জন্যই আমি এত আনন্দিত হয়েছিলাম। সকলকে মিষ্টি বিতরণ করেছিলাম। সেটা জানতে আর বাকি নেই, নিজে কিছু করলে আনন্দটা বেশিই লাগে। আচ্ছা গো, আমি এখন উঠলাম, যাই বাড়িতে যাই, একটু কাজ আছে। সার তৈরি করতে হবে, কালকে মোড়ল মশাই বাগান দেব। উনি আমাকে বলেছিলেন ফুলের বাগান যেন শীতে ভরে ওঠে। হ্যাঁ, রাত তো হয়েই গেল, আমিও বাড়ি যাই। তুই যা গিয়ে কাজ কর, আমি কালকে সকালে বেরোবো, পাশের গ্রামে একটা পুকুরে জাল দিতে যাব। এখন তোমার বাইরে থেকেও কাজের অর্ডার আসছে, পাকা হাতের খিলাড়ি হয়ে গেছো। অভিজ্ঞতা রে ভাই, অভিজ্ঞতা। ও বৌদি, আমাকে এক গ্লাস জল দিয়ে যাও তো, পিপাসা পেয়েছে। আর তার সাথে কয়েকটা মিষ্টিও দিয়ে যেও। বোন, তুমি একটু রান্নাঘরে এসে নিয়ে যাও না গো, আমি তো খাবারগুলো গরম করছি, এখান থেকে গেলে এগুলো পুড়ে যাবে। একটু নিজে এসে নিয়ে যাও না। আমি এখান থেকে উঠে যেতে পারছি না, আর তুমি দিয়ে যাও এক্ষুনি। ও খাবারের কিছু হবে না, 2 মিনিটের ব্যাপার তো। আচ্ছা ঠিক আছে, আমি জল নিয়ে যাচ্ছি। এই তো কতক্ষণ আর লাগলো। যাও, এবার গিয়ে তুমি তোমার কাজ করো, শুধু শুধু এত কথা। হায় রে, যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো, খাবারটা পুড়ে গেছে। ও এসে দেখলেই তো চেঁচামেচি শুরু করে দেবে। কি যে করি এখন। বৌদি, কি হলো? পোড়া পোড়া গন্ধ ছাড়ছে কেন? কি পুড়িয়ে ফেললে আবার? কি আবার, তোমায় জল দিতে গিয়ে খাবারটা পুড়ে গেল। তোমাকে তো বললাম একটু নিয়ে যাও, শুনলে না আমার কথা। হ্যাঁ, এবার তো সব দোষই আমার। নিজে ভালোভাবে কাজ করতে পারবে না সেটা কখনো বলবে না, সব দোষ এখন আমার ঘাড়ে। আরে আমি তোমায় কোথায় দোষ দিচ্ছি? বললাম তোমায় জল দিতে গিয়ে খাবারটা পুড়ে গেছে, তার মানে থোড়ি আমি তোমায় দোষ দিচ্ছি। তুমি তো আমার দিকে আঙুল তুললে প্রথমে, এখন কথা ঘোরানোর চেষ্টা করছো। কি হলোটা কি? আরে তোমরা এরকম চেঁচামেচি শুরু করেছো কেন? কি হয়েছে? তোর বউকে আমার সাথে ভালোভাবে ব্যবহার করতে বল, সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। কিন্তু বোন কি ঠিক কথা বলছে? তুমি আমার কথাটা আগে শোনো। আমি খাবার খাওয়ার জন্য খাবারটাকে গরম করছিলাম, তখন জল চাই বোন। আমি বলি খাবার গরম করছি, জলটা তুমি একটু নিয়ে যাও। বললো কিছু হবে না, তুমিই দিয়ে যাও। আমি কথা না বাড়িয়ে জল দিতে গেলাম। তখনই খাবারটা পুড়ে গেল, তাই তো? পোড়া পোড়া গন্ধ পাচ্ছি আমি। হ্যাঁ, আমি বলেছি বলে বলছে আমি নাকি সব দোষ ওর ঘাড়ে দিচ্ছি। তো আমি কি করেছি বল? আমার নামে দোষ চাপিয়ে দিচ্ছে তো। স্বরূপ ঠিক কথাই বলে গেছিল, তোদের টাকার অহংকার, নিজের কোনো পরিচয় নাই, এত অলস, এক গ্লাস পানি পর্যন্ত নিজে গড়িয়ে খেতে পারিস না। এখন তুই যা মনে করবার করে নিস, কিন্তু আমি সত্যি কথাই বলবো। কি ভেবেছিস কি আমার নতুন বিয়ে হয়েছে বলে ওকে যা ইচ্ছা তাই বলবি? আরে তুমি থামো, ও তোমার বোন হয়, এইভাবে বলতে নেই। ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, কিন্তু এভাবে আর চলবে না। আগের বারও যখন এসেছিলিস তখন এরকম করেছিলিস। নিজের কাজটাও কি নিজে করতে পারিস না নাকি? আমার বউ তোর একটা কাজও করে দেবে না। করতে হবে না, আমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আমার আসার তো কোনো ইচ্ছাই ছিল না, শুধু মা বললো তাই এলাম। আমার শহরটাই ভালো বাবা, 10টা চাকর আছে, সব কাজ আমার করে দেবে। ঠিক আছে, তুই তাহলে যা। আমাদের এখানে কেউ তোর কাজ করে দিতে পারবে না, আমাদের অনেক কাজ থাকে। আর শোন দাদা, আমায় এরকম ভাবে অপমান করলি তো, এর শোধ কিন্তু আমি নেবই, সুদে আসলে উসুল করে নেব, দেখিস। ওগো, ও যে যাওয়ার আগে এইভাবে আমাদেরকে ধমকি দিয়ে গেল, কিছু হবে না তো? তুমি একদম চিন্তা করো না, ওর শুধু বড় বড় কথা, কিছু করবার মুরত নেই। যে নিজের কাজ নিজে করতে পারে না সে আবার আমাদেরকে হুমকি দিচ্ছে, ভাবলেও অবাক লাগে। অলসতা পতনের প্রথম কারণ, এদের পতন ঘটবেই ঘটবে।